ধর্ম অনুশীলনে মনোযোগী হলে কমবে অপরাধ, মন্তব্য ধর্ম উপদেষ্টা। পিয়ার ভিত্তিক নির্বাচন নিয়ে জনমত গঠনে নামছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাশিয়ার স্বীকৃতির পর আরও দেশ তালেবান সরকারকে মেনে নেবে আশা আফগান দূতের। চট্টগ্রামের হাটহাজারী, রাউজান ও রাঙ্গুনিয়ায় ৩টি মডেল মসজিদের উদ্বোধনী ও ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, যদি সমাজের প্রতিটি মানুষ ধর্মচর্চা ও ধর্মীয় অনুশীলনে মনোযোগী হয়, তাহলে অপরাধের প্রবণতা কমে যাবে, ধর্মীয় মূল্যবোধ মানুষের মধ্যে পরিশীলিত হবে। ইসলামী ফাউন্ডেশনের তত্ত্বাবধানে নির্মিত এই মডেল মসজিদগুলোর মধ্যে রয়েছে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন নামাজের স্থান, নারী নামাজঘর, লাইব্রেরি, প্রশিক্ষণ কেন্দ্র, হজ বুকিং ব্যবস্থা, রিসার্চ সেন্টার, এমনকি অটিজম কর্নার পর্যন্ত। ধর্ম উপদেষ্টা আরও জানান, সরকার কারো টাকা মেরে খাওয়ার জন্য ক্ষমতা আসেনি। এবারের হজ ব্যবস্থাপনা সফল ও দুর্নীতিমুক্ত হয়েছে। অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হবে। প্রথম দিন মসজিদে জুমার নামাজে ইমামতি করেন হাটহাজারী বড় মাদ্রাসার প্রধান মুফতি জসিমউদ্দিন। উপস্থিত মুসল্লিরা দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে, পিআর পদ্ধতির জাতীয় নির্বাচন ছাড়া স্বচ্ছ ভোট সম্ভব নয়। দলটির মহাসচিব অধ্যাপক হাফেজ ইউনুস আহমদ শুক্রবার বলেন, জুলাই অভ্যুত্থানের দাবি ছিল স্বৈরতন্ত্রের অবসান। এটি পূরণ করতে হলে পিআর ভিত্তিক নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। এ প্রসঙ্গে আগামী 12 জুলাই ঢাকায় বুদ্ধিজীবী ও রাজনৈতিক নেতাদের নিয়ে একটি গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে। এছাড়া আগামী 5 আগস্ট ঢাকার শহীদ স্মরণ অনুষ্ঠানে ও গণমিছিলের কর্মসূচি রয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতিসংঘের সমকামী প্রতিনিধি নিয়োগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা বলেছে, এটি আমাদের বোধ, বিশ্বাস এবং সংস্কৃতিকে অসম্মান করা শামিল। একই সাথে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনেরও বিরোধিতা জানান তারা। রাশিয়ার স্বীকৃতির পর ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে কাতারস্থ রাষ্ট্রদূত মাওলানা সোহাইল শাহীন বলেছেন, আসছে কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে আরও কিছু দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দিবে। সম্প্রতি রাশিয়া আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে এবং মস্কোতে তাদের দূতাবাসে ইমারতে ইসলামিয়ার পতাকা উত্তোলন করা হয়েছে। আফগান মুখপাত্র মাওলানা জবিহুল্লাহ মুজাহিদ রাশিয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশগুলোও এই পথ অনুসরণ করা উচিত। বিশ্লেষকদের মতে, রাশিয়ার এই পদক্ষেপ শুধু কূটনৈতিক নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতে আফগানিস্তানের একটি নতুন ভূমিকার সূচনা করতে পারে।